नेता घुसपैठियों को आश्रय देने वाले के साथ नहीं रह सकता। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंक देंगे। नमस्कार दर्शक, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, ছোট্ট একটা ভিডিও ক্লিপ। সেখানে অমিত শাহজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বললেন যে এই তৃণমূলকে, এই টিএমসি কে গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে, গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে, এই কথাটা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তো এই কারণে এখন আমি এর ব্যাখ্যা করছি। কিরকম ব্যাখ্যা? এই যে অমিত শাহজি বললেন যে গোড়া থেকে আমরা এই টিএমসি কে উপরে ফেলে দেব, গোড়া থেকে কেন? কারণ অমিত শাহ যেটা ইশারা করলেন যে যেভাবে এই তৃণমূল পার্টি ঘুষপেটিও বাংলাদেশি রোহিঙ্গাদের যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছে, ঠাঁই দিয়েছে এবং কি তাদেরকে ডকুমেন্টস পর্যন্ত বানিয়ে দিয়েছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং কি আরো ইত্যাদি ডকুমেন্টস পর্যন্ত বানিয়ে দিয়েছে। ফলে এতে যে পশ্চিমবাংলার আসল পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে অনেকটাই বিরত থাকছে, কম পাচ্ছে। যেটা পাওয়ার দরকার বা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। ফলে পশ্চিমবঙ্গের অবস্থা সব দিক থেকেই, যেমন আমি বলছি প্রশাসনিক কিংবা বেকারত্ব সমস্যা, এগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। সুযোগ পাচ্ছে না পশ্চিমবঙ্গের যারা আসল নাগরিক, তারা সুযোগ পাচ্ছে না, অথচ পেয়ে যাচ্ছে বাংলাদেশিরা আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, রেশন পাচ্ছে, সরকারি স্কুলে আবার পড়াশোনা সুযোগও পাচ্ছে। তাহলে দেখুন, এই সব কারণের জন্য অমিত শাহ যে বললেন যে এই তোলামূলকে বা তৃণমূলকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য আমরা চেষ্টা করছি, সেটার প্রক্রিয়া চলছে। সেটার প্রক্রিয়া কি সত্যি চলছে? হতে পারে, কারণ যে কোনো একটা গাছকে, আমি গাছ দিয়ে বলছি, যে কোনো একটা গাছকে গোড়া থেকে উপরে ফেলে দিতে একটু কিন্তু টাইম লাগে, যতটুকুই হোক। গাছ কাটতে যতটা কম সময় লাগে, তার থেকে গোড়া থেকে উপরে ফেলে দিতে সময়টা কিন্তু বেশি লাগে, কারণ সেখানে মাটিটা খুঁড়তে হয়, মাটিটা খোদাই করে তারপর গোড়াটাকে তুলতে হয়, ফলে একটু টাইম লাগে। তো সেই জন্যই কি গোড়া থেকে উপরে ফেলার জন্যই কি বিজেপির টাইম লাগছে? যেমন 2021-এ ব্যর্থ হলো, আরো একটু ডিপলি গেল, ভিতরে গেল, মাটির ভিতরে গেল। হয়তো এখন 2026-এ সে মাটির শিকড়ের শেষ সীমান্তে পৌঁছে গিয়ে এখন হয়তো বিজেপি সেই গাছের একদম শিকড়টাকে, মূল যেটা শিকড়, যেটা মাটির নিচে থাকে, সেটাকে উপরে ফেলে দেওয়ার এখন হয়তো প্রচেষ্টা চলছে, এবং কি এটাই 2026টাই হয়তো উপযুক্ত সময়। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই বিষয়, এই জন্যই হয়তো অমিত শাহজি বললেন যে গোড়া থেকে উপরে ফেলে দিতে হবে। আর গোড়া থেকে উপরে ফেলে দেওয়া অত্যন্ত দরকার, কারণ টিএমসি, তৃণমূল পার্টি যদি একবার গোড়া থেকে উপরে ফেলে দিতে পারে বিজেপি, তাহলে টিএমসি বা তৃণমূলের অঙ্কুর আর কখনো মাটিতে গজাবে না। তৃণমূলের অঙ্কুর চিরকালের জন্য, সারা জীবনের জন্য একদম ভ্যানিশ হয়ে যাবে যদি একবার বিজেপি সেই তৃণমূল দলের শেষ শিকড়টাকে তুলে দিয়ে যদি উপরে দিতে পারে, তাহলে তৃণমূলের অঙ্কুর আর কখনো গজাবে না, এটা বলা যায়। তো 2026 সামনে ভোট চলছে, এসআইয়ের প্রথম ধাপ শেষ, তাতে 58 লক্ষর মতো নাম বাদ পড়ে গেছে, এবং কি কাজ চলছে এখন, হেয়ারিং এর কাজ চলছে। সমস্ত যেগুলো সন্দেহমূলক ব্যক্তি, সন্দেহমূলক ভোটার, সেই ভোটারকে ডাকা হচ্ছে, সেখানে হেয়ারিং এর কাজ চলছে, সেখানে নানা রকম তথ্য চাওয়া হচ্ছে। যদি নির্বাচন কমিশনের মনে হয় বা প্রমাণ দেখাতে পারে যে হ্যাঁ ঠিক এই পশ্চিমবঙ্গবাসী, তাহলে তো ঠিক আছে, আর না হলে সেখান থেকেই ধরা পড়ে যাবে যে এই ব্যক্তিটা, এই মানুষটা বাংলাদেশি, ওপার থেকে এসেছে। এরকম এখন অনেক আছে। তো এটাই বলে অমিত শাহজি যেটা বলেন যে এই বাংলাদেশিরাই নাকি আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল হাতিয়ার, তৃণমূলের আসল হাতিয়ার, টিএমসির আসল হাতিয়ার। এই হাতিয়ারকে
ফেলে দিতে হবে। ফেলে দিতে বলতে হবে মানে এই যে যারা বাংলাদেশি রোহিঙ্গা তাদেরকে ধরে চিহ্নিত করে করে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তাহলে দেখবেন অতি সহজে এই পশ্চিমবাংলায় টিএমসি তৃণমূল দল হেরে যাবে অতি সহজে। মানে যেটা মানে আরো যদি ভালো করে বলি সেটা হচ্ছে যে যদি বিজেপি বা কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন যদি নিখুঁতভাবে এই বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে পাঠাতে পারে কিংবা তাদের ভোটাধিকার কেড়ে নেয়, তাহলে টিএমসি কে তৃণমূল দলকে অতি সহজে বিজেপি কিন্তু হারিয়ে দিতে পারে বা হারিয়ে দিতে পারবে, এবং কি সেটারই কাজ চলছে 2026 ভোটের জন্য। ভাবুন দর্শক, 58 লাখ সামথিং কত যেন ভোটার বাদ ইতিমধ্যে পড়ে গেছে, এবং কি 1,67,00,000 মতো হেয়ারিং এর ডাকা হবে যেটা শোনা যাচ্ছে। সেখান থেকে যদি কিছু বাদ পড়ে টোটাল যদি 90 লাখ কিংবা 1 কোটি বাদ পড়ে যায়, তাহলেই তো খেলা শেষ তৃণমূলের। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। যে আর একটা কথা, যে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন যে যদি বিজেপি আসে তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে, যদি বিজেপি আসে অমুক বন্ধ করে দেবে, তমুক বন্ধ করে দেবে। আরে আমি বলছি কি, আচ্ছা পশ্চিমবঙ্গ ছাড়া যে অন্যান্য রাজ্যে বিজেপি চলছে, আসামে চলছে, বিহারে চলছে, এবং কি আরো অন্যান্য জায়গায় গুজরাট, উত্তরপ্রদেশ, সেখানে কি মানুষের কোনো স্কিম থাকে না? বৃদ্ধা থাকে নাকি? বয়স্ক ভাতা থাকে না? তো লক্ষ্মী ভান্ডার যদি না থাকে, লক্ষ্মী ভান্ডারের মতো সেম প্রকল্প চালু করবে বিজেপি সরকার। এই তো সিস্টেম এক, শুধু নামটা পরিবর্তন হতে পারে নাকি, কিন্তু সিস্টেমটা ওটাই থাকবে। যেমন সরকার এখন বর্তমান সরকার 1000 টাকা 1200 টাকা করে দিচ্ছে, তখন আরো বাড়াতে পারে 500 টাকা, নামটা পরিবর্তন করে দিল প্লাস বাড়িয়ে দিল 500 টাকা 700 টাকা বাড়িয়ে দিল, এভাবে হতে পারে। তো এবার দিবে না বিজেপি সরকার, এটা কোনো কথা না, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ মিথ্যে। এবং কি অমিত শাহজি এটাও পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাতে যে সব প্রকল্প চালু আছে, মানে লক্ষ্মী ভান্ডার, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, হ্যাঁ, যেসব প্রকল্পগুলো চালু আছে সেই প্রকল্পগুলো কন্টিনিউ থাকবে, মানে সেই প্রকল্পগুলো বাদ হওয়ার কোনো কথা হবে না। লক্ষ্মী ভান্ডার আছে 1000-1200 টাকা পাচ্ছে, সেটাই পাবে, বরঞ্চ বাড়তে পারে। কন্যাশ্রী পাচ্ছে 25,000 টাকা, সেটাও থাকবে, বরঞ্চ বাড়াতে পারে। স্বাস্থ্য সাথী অনেক আছে, সেগুলো হয়তো প্রকল্পগুলো আরো ভালো হতে পারে, আপডেট করে আরো ভালো করতে পারে বিজেপি সরকার। যেটা বললো মানে কন্টিনিউ থাকবে, প্লাস আপডেট হবে, ভালো হবে, উন্নত হবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, যে অমিত শাহজি আপনারা জানেন পশ্চিমবঙ্গে এসেছিল এই অমিত শাহজি, এবং কি অমিত শাহজি এসে অনেক প্রশ্নের উত্তর পেয়েছে সাংবাদিকরা, তার সাথে পেয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা, এবং কি 2026 কঠোর লড়াই করছে বিজেপি, এবং কি 2026 এই শেষ খেলা টিএমসি দলের, তৃণমূল দলের, এটাও মনে করছে বিজেপি সদস্যরা, বিজেপি সমর্থকরা। তো দেখা যাক দর্শক যে 2026 কোন দিকে যায় ভোটের কাটা, এবং কি কে জিতে, কিভাবে জেতে, এবং কি কে কিভাবে প্রক্রিয়া বা করে ভোটার মানে ভোট পাওয়ার কৌশল অবলম্বন করে। দর্শক এটা একটা দেখার বিষয়। দর্শক আজকে এই ভিডিও এইটুকুই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।